কে প্রথম কাছে এসেছি এই সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যাচ্ছে মধুবনী ও তার স্বামী বাড়িতে এসে তার মেয়ে মিহিকে আদর করছে। তারপর তার স্যারকে মধুবনী বলে, আমি থানায় গেছিলাম, মনে হয় ছোটো কাকিমার নির্দোষ। ঠিক সেই সময় অমৃতার বর মদ খেয়ে এসে মধুবনীকে উলফাল কথা বলতে থাকে, বলে কেউ কিছু করবে না, অমৃতার শাস্তি পাওয়ার যোগ্য, তাই তাকে শাস্তি দেওয়া হোক। এই সময় কমলিকা বলছে, কি করছো তুমি? তোমার বউ অপরাধ করেছে আর সেই দুঃখে তুমি মদের গ্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর তোমার মা বাবা সেগুলি বসে বসে দেখবে? যাও, এখনই ঘরে চলে যাও। এরপর মধুবনীকে বলে, এর মধ্যে তুমি আর জড়িও না। এরপর দেখা যায় মধুবনীর বর অর্থাৎ রিক এসে মধুবনীকে বলে, কি ভাবছো তুমি, কি করবার চেষ্টা করছো? কথা শুনে মধুবনী বলে, এবার আমি কথার সাপেক্ষে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, সত্যিটা এবার আমি বের করবই। তুমি তো জানোই অনেক কাঠখড় পুড়িয়েই তারপর ধরা পড়লো ম্যানেজার শুভেন্দু। ম্যানেজারকে আবার বের করাও হলো, কিন্তু তাও আর কিছুই হলো না, যা ঘটার তা ঘটলই। তার মানে যেমন শস্যের ভূত সেই শস্যের মধ্যেই থেকে গেল। মধুবনী আরও বলল, দেখলে তো তারপর কি হলো, ফ্যাক্টরিতে আগুন লাগলো, আর সেই আগুন লাগালো সিকিউরিটি গার্ড অজিত, একজন মহিলার নির্দেশে। এরপর সিকিউরিটি গার্ড নিরুদ্দেশও হয়ে গেল এবং সে ধরাও পড়ল এবং জেলে গিয়ে আত্মহত্যার চেষ্টা করলো, তাও আবার সুসাইড নোট লিখে। এই সমস্ত বিষয় যেন একটা অবিশ্বাস্য, তাই না? কথা শুনে রিক বলে, ঠিক আছে, তোমার কথা আমি মানছি, তবে একটা মহিলার কথা বললে না তুমি, আর সেই মহিলা ছোটো কাকিমা অমৃতাও তো হতে পারে। কথায় মধুবনী বলে, অজিতদা কি অমৃতার কথা বলেছে? না, বলেনি। পূর্ণেন্দু বাবুর কিন্তু একজন পুত্রবধূ নয়। কথা শুনে রিক তক্ষুনি রেগে যায় এবং বলে, তুমি কি মণিমার কথা বলতে চাইছো? দেখো, তোমাকে একটা কথা বলি, এই সমস্ত ব্যাপারে আর জড়িও না, এই বলে চলে গেল। কিন্তু মধুবনী কোনো কথা না বলেই ফ্যাক্টরিতে চলে যায় আর সেখানে গিয়ে অজিতের কথা জিজ্ঞাসা করে এবং সেখানের থেকে একটা খাতা সংগ্রহ করে নেয় এবং সরাসরি থানায় চলে গিয়ে পুলিশের কাছে সেই খাতা দেখায় এবং খাতার হাতের লেখা এবং সুসাইড নোটের হাতের লেখা মিলিয়ে দিতে বলে। এরপর মিহিকে নিয়ে তার ঠাকুমা খাওয়া দাওয়া করাতে থাকে। ঠিক সেই সময় কমলা শাশুড়ির কানে কুবুদ্ধি ঢালতে থাকে মধুবনীর নামে। অন্যদিকে মধুবনী অজিতদার বাড়িতে গেল এবং বউর সঙ্গে কথা বলতে চাইলে বউ খুব অপমান করে তাকে তাড়িয়ে দিলেও তার মেয়ে তার সঙ্গে কথা বলল। মেয়ে বলল, একটা ম্যাডাম একটি হার দিয়েছিল আমার বাবাকে। মেয়ে আরও বলেছিল সেই ম্যাডাম গাড়ি করে এসেছিল। কথা শুনে মধুবনী বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে কাকাকে জিজ্ঞাসা করে, কাকিমা কি গাড়ি চালাতে পারে? কথা শুনে কাকা না, তোমার কাকিমা গাড়ি চালাতে পারে না। কথা শোনার পরই সঙ্গে সঙ্গে উকিলকে ফোন করে মধুবনী সমস্ত কিছু বলতে থাকে এবং পিছন থেকে সমস্ত কিছু কমলিনী শুনে ফেলে আর তাকে বকাঝকা করতে থাকে। কথায় মধুবনী বলে, আমার মনে হয় ছোটো কাকিমা কোনো অন্যায় করেনি, ছোটো কাকিমা নির্দোষ। এরপর পুলিশকে ফোন করে মধুবনী, বলে, আমার মনে হচ্ছে এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে, আপনি আমাদের বাড়ি তল্লাশি করুন। কথা শুনে বাড়ির সকলেই খুব রেগে যায়, মধুবনীকে বকাঝকা করতে থাকে। আর সবশেষে বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।